আমাদের দেশে অনেক মসজিদগুলোতে ঘোষণা দেওয়া হয় ফরজ সালাতের পর বাকি নামাজের পর সবাই বসবেন, কিতাবি তালিম হবে, এরকম ঘোষণা আমাদের দিনী ভাইরা করে থাকেন। আচ্ছা, যাই হোক, কোরআন এ ব্যাপারে কি বলে দেখেন। তালিমের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইউআল্লিমুনাল কিতাবা ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে তালিম দিবেন কিতাব। আর কিতাব কি? আল কোরআন। কিতাব হচ্ছে আল কোরআন আল কারীম। তাহলে তালিম দেওয়ার জন্য কিতাব একটাই, সেটা হচ্ছে আল কোরআন। আপনি 5 ওয়াক্ত সালাতের পরে মুসল্লিদেরকে পাওয়া যায় সহজে, অনেক ভাইরা মসজিদে আসে, মন নরম থাকে, আপনি তালিম দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এরকম না যে তালিমটা না হলে গুনাহ হবে, এরকম যদি মনে করে সেটা ভিন্ন কথা। কিন্তু ইউজুয়ালি তালিম আপনি দিতে পারেন, এতে সমস্যা নাই। কিন্তু সেই তালিমটা হবে কোরআন দিয়ে। ইউআল্লিমুনাল কিতাবা, আল্লাহ কোরআনে বলেছেন তারা তালিম দিবে কিতাব দিয়ে। আর কিতাবটা কি? আল কোরআন আল কারীম। আল্লাহর কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তাহলে তালিমটা যদি কোরআন দিয়ে হয়, কোরআন শেখানো, কোরআনের অর্থ বোঝা, কোরআনের দার্স, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর অন্য কোনো কিতাবকে ফিক্সড করে তালিম দেয়া, এটা আল্লাহ রসুলের যুগে এই সিস্টেমটা ছিল না। আল্লাহ রসুলের সাহাবারা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে তালিম করতেন না। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বলেন যে কোরআন তো অনেক অনেক বড় বিষয়, আমাদের সাধারণ পিপল যারা আছে, সাধারণ মানুষ, তারা তো কোরআন বুঝবে না, এনাদের জন্য অন্য একটা সিলেবাস আমরা তৈরি করেছি। হ্যাঁ, সিলেবাস আপনি তৈরি করতে পারেন, কোরআন থেকে সরাসরি আপনি সিলেবাস কোড করে আপনি নিতে পারেন। কিন্তু এমন একটা সিলেবাস করলেন যে সিলেবাসটা সারা জীবন একজন ব্যক্তি পড়লো, সে কোনোদিন কোরআন হাতে নিয়ে দেখলো না, এটা তো আফসোসের বিষয়। বরং এই চিন্তা চেতনাটা মুসলিমদের না, এটা হচ্ছে হিন্দুয়ানি কালচার। হিন্দুরা মনে করে যে বেদ, উপনিষদ, এই সমস্ত গ্রন্থ, এই গ্রন্থগুলো ব্রাহ্মণ যারা আছে, উঁচু বর্ণের হিন্দু, শিক্ষিত হিন্দু, ওরা পড়বে। আর যারা নিচু বর্ণের আছে, আমাদের এই বইপত্রের দরকার নাই, আমরা এগুলো বুঝবো না, ওরা যেভাবে আমাদেরকে ডমিনেট করে আমরা এভাবেই আমরা ধর্মকর্ম মানব। এই কালচারটা ভুল, এটা টোটালি রং একটা সিস্টেম। বরং প্রত্যেকটা ব্যক্তির উচিত হবে কোরআন থেকে শিক্ষা অর্জন করা, কোরআন থেকে শিক্ষা অর্জন করা। সে দুনিয়ার অন্যান্য জ্ঞানে এত বেশি পণ্ডিত, একজন ব্যক্তি ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক ভালো জ্ঞানী, সে, তার হাতেও আমরা কোরআন তুলে দিচ্ছি না। ওই জেনারেল শিক্ষিত মানুষ কি কোরআন বুঝবে? আরে ভাই, এই ব্যক্তি যখন ডাক্তারি করতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, এত পড়াশোনা করে, তাকে আপনি কোরআন পড়ালে সে পারবে না? অবশ্যই পারবে। বরং একজন যোগ্য ব্যক্তি, তাকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, সে এই কোরআন থেকে আরো অনেক বেশি ফায়দা নিতে পারবে, মানুষকে শিক্ষা দিতে পারবে। এই জন্য তালিম হবে আল্লাহর কোরআনের, এছাড়া অন্য কোনো কিতাবের তালিম আল্লাহ রাসূলের যুগে ছিল না। আমরা যদি ফিক্সড করে নেই, এটা সুন্নাহর খিলাফ হবে। কোরআনের তালিম করেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, অন্যান্য সিলেবাস ও কোরআনের আলোকে, সহিহ হাদিসের আলোকে আপনি রাখতে পারেন, মাঝে মাঝে রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু কোরআনকে উপেক্ষা করে না, কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে না। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আল্লাহ কোরআনে তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনটাকে সহজ করেছি, আছো কি কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করেছি, আর আমরা বলছি যে কোরআন তো অনেক কঠিন, সাধারণ মানুষেরা এটা বুঝবে না। জাযাকাল্লাহ খাইর, সুন্দর বলেছেন। আল্লাহ বলতেছেন কোরআনকে আমি সহজ করেছি, আর আমাদের সমাজের আলেমরা বলতেছেন কোরআন তো অনেক কঠিন বিষয়, এটা বড় বড় আলেমরা বুঝবে। তাহলে আল্লাহর কথার বিপরীতে চলে গেল। জি।